তুমি বিপ্লব ভাইয়ের মতো একজন সিনিয়র সিটিজেন রে ভালোবাসবা, তার সাথে তুমি ঘুরবা, এটা তো আমি কখনো মাইনা নিব না। তুমি যদি না মানো সেটা আমি কি করতে পারি? মানুষ কয়বার নাটক করে আশিক, তবে চাকরি নিয়ে তুই একবার না পরপর দুইবার এই ধরনের নাটক করবি, কিছু কোনো বুঝ হবে না। অনেক করে বলে লাভ আছে। না কি হয়েছে? তুমি এখানে কি করো? আমি তোমার জন্য অপেক্ষা করি। আমার জন্য অপেক্ষা করি মানে? আমি তো ভাবছি তুমি শুধরায় গেছো, এতদিন খবর টবর নাই, এখন তুমি এসে বলতেছো অপেক্ষা করতেছি, কি ফাইজলামি নাকি? ফাইজলামি না, আমি তো তোমার ভালোবাসি না বলো? আমি তো তোমার অনেক ভালোবাসি। তার মানে তুমি এটা কি করলা? তুমি কি করছি আমি? তুমি বিপ্লব ভাইয়ের মতো একজন সিনিয়র সিটিজেনের সাথে তুমি রিক্সা নিয়ে ঘুরতেছো, এটা আমি দেখে আমি তোমার আটকাইলাম। বিপ্লব ভাই আমার থ্রেট দিল, তুমি বিপ্লব ভাইয়ের কিচ্ছু কইলে না, তুমি আমার সাথে বিন্দু তোর একটু কথা কইলে না। তোমার সাথে কি আমার সম্পর্ক চলতেছে? আমি তোমার সাথে হাই হ্যালো দিব? মানে আমি তো তোমার ভালোবাসি না। আর আমি এটাও বিশ্বাস করি যে তুমি আমারে ভালোবাসো। মোটেও না। তুমি আমারে ভালোবাসো না? না। ঠিক আছে, তুমি আমারে ভালোবাসো না, এটা আমি মাইনা নিচ্ছি। তুমি আরেকজন যে ভালোবাসতেও পারে, এটাও আমি মাইনা নিচ্ছি। কিন্তু তুমি বিপ্লব ভাইয়ের মতো একজন সিনিয়র সিটিজেন রে ভালোবাসবা, তার সাথে তুমি ঘুরবা, এটা তো আমি কখনো মাইনা নিব না। তুমি যদি না মানো সেটা আমি কি করতে পারি? আর একটা কথা ভালো মতো মনে রাখো, তুমি কিন্তু আমার থেকে বেশি বিপ্লবের ভালো মতো চিনো। আর আমি যদি বিপ্লবের বলি যে তুমি আমাকে আবার ডিস্টার্ব করা শুরু করছো, তাহলে কি হবে তুমি বুঝে নিও। আমার অনেক কষ্ট হইলেও আমি কখনো আমার ভালোবাসা মানুষটা আমি কষ্ট পেতে পারবো না। বিপ্লব আমার ভালোভাবে চিনে, কিন্তু আমি বিপ্লবরে দেখা নিবি, এটা তুমি মনে রাখো। মাগো, জ্বর আর ভাল লাগে না। ডিম দে। আরে ডিম দে আগে, জ্বর মুখে রুটি খাবো না, খালি ডিম খাবো, কালোটা দে। আশিক, বাবা আশিক। আশিক মানে কি বুঝলাম না? সে অফিসে যায় নাই? কি হ্যাঁ, প্রত্যেক দিন দেরি করে অফিসে গেলে চাকরি থাকবো? অফিস থাকলে তো যাবে আব্বা অফিসে। মানে আরে খুইলা কও কি হয়েছে? ও মানে দ্বিতীয় নাটক শেষ, চাকরি নাই বা ছিলই না চাকরি, তাই তো? না, জিলাপিটা দে, আজকে জিলাপি খাবো। আমার ছেলের নাটক শেষ হয়েছে, এই খুশিতে জিলাপি নে, তুইও খা। ও বাবা বাবা, খুব দুঃখ বেশি দেখছো, দুঃখে দুঃখে একটা চেহারা ফুটে রাখছে, চাকরি নেই দেখা। ঠিকই তো বলছে আব্বা, মানুষ কয়বার নাটক করে আশিক, তবে চাকরি নিয়ে তুই একবার না পরপর দুইবার এই ধরনের নাটক করবি, কিছু কোনো বুঝ হবে না। অনেক করে বলে লাভ আছে। গন্ডারের সামনে মোটা হয়, আর তোর ভাইয়ের কানের পর্দা গন্ডারের সামনে আছে মোটা। তুই আজকে যেটা কইতেছস, 50 বছর পরে গিয়ে কতগুলো ওর কানে ঢুকবো। লজ্জাও করে না, চাকরি বাকরি নেই, বাপের ঘরে বসে বসে সকালবেলায় যে আসছে গলা পর্যন্ত খাইবো, তারপর সারাদিন টই টই করে ঘুরাইবো। আচ্ছা, নাস্তা শেষ করুক, তারপর কথা কও। রাগ দেখায়, আমি কত কষ্ট পেয়েছি। তোমরা বসে চোখেন খাও। তুমি এই কথাগুলি কি খাবার পরে কইলে হইতো না? তোমরা তো সব আড়াল করো, আর লাই দিয়া দিয়া এই ছাগলটারে আর মানুষ আর রাস্তা রাখলো না। আমি তো প্রথম থেকেই কইতেছি যে তোমার ছেলে কোনো চাকরি বাকরি করে না, এগুলি তার নাটক, দ্বিতীয় রাউন্ডের নাটক। আজকে শেষ হয়েছিল দ্বিতীয় রাউন্ড, এক সপ্তাহ পরে দেখবা তৃতীয় রাউন্ড শুরু হইব। আমি বলে রাখলাম, খাইলে খাও, নাহলে কিন্তু আমি সব খাই ভালো।